একটু শরীর তো খারাপ চলছিলই, 1 বছর আগে স্ট্রোক হয়েছিল, তাই এবছর হলটা রিপোর্টটা খারাপ আসায় ট্রিটমেন্ট চলছে বিএম বিল্লার আন্ডারেই তিনি। যাই হোক, 22 তারিখ রওনা দিলাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। 7.5 ঘন্টা লেটের পরে এই হাওড়া এসএমবিটি ব্যাঙ্গালোর পর্যন্ত। এই দেখুন, আমরা খাবার দাবার খেলাম এই বিজয়ওয়াড়া স্টেশন। তারপর 7 ঘন্টা লেটে 23 তারিখ রাত্রিবেলা এসএমবিটি ব্যাঙ্গালোর স্টেশন। এতক্ষণ সময় আমরা বসেছিলাম হাওড়া স্টেশনে, রেলের গার্বেজ ফ্রি ইন্ডিয়ার ক্যাম্পেনিং চলছিল, ডিআরএম সাহেব সবাই ছিল, সেই জন্য অসুবিধা হয়নি নিজের জায়গায়। 24 তারিখ সকালবেলা রাত্রিবেলা পৌঁছে আমরা এই সত্যসাই হসপিটাল যেটা দেখেও গেলাম, এবং 25 তারিখ সকাল 8টার সময় অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমরা কার্ডিওলজি দেখালাম। এই হলো সত্যসাই ঠাকুরের মানে মেন জায়গা। ডাক্তার দেখালাম, এখানে ক্যান্টিনও রয়েছে, বিশাল বড় রাজপ্রাসাদ ধরনের ক্যাম্পাস, এবং এখানে কার্ডিওর মোটামুটি বক্তব্য শুনে টেস্টের পরে আমরা ডিসাইড করলাম যে আমরা পাশেই একদম মানে আমাদের যে হোটেল অন্নপূর্ণা বাঙালি হোটেল হোয়াইটফিল্ডে, সেখান থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সে এই সত্যসাই, এবং 2 কিলোমিটার ডিস্টেন্সে মণিপাল হসপিটাল হোয়াইটফিল্ড। তো সেখানেও আমরা একটু দেখিয়ে নিলাম, মানে সেখানে নিউরো এবং কার্ডিও। একদম হোয়াইটফিল্ডের পাশ দিয়ে দেখুন মেট্রো চলছে, ব্যাঙ্গালোর মেট্রো। এখানে একটু বসে ডাব শ্বাস সমেত খেয়ে দেয়, কারণ সারাদিনের খাওয়া দাওয়া একটু এদিক ওদিক হয়েছে। তারপরে মেট্রো স্টেশনের পাশ দিয়েই আমরা হাঁটতে হাঁটতে গেলাম বৈদি হসপিটাল। দেখলাম এখানে প্রসিডিওর কী আছে। তো যাই হোক, ফিরে এসে আমরা আমাদের যে বাঙালি হোটেল সেখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে, এবং এই হোম নিডস সুপার মার্কেট আমাদের হোটেলের ঠিক নিচেই, সেখানে একটু টুকটাক কেনাকাটা একটু ফলমূল কিনে আমরা বাড়ি গেলাম, এবং পরদিন সকালবেলা আবার বেরিয়েছিলাম। এই হচ্ছে আমাদের হোটেল বা ক্যাম্পাস। হাঁটা পথেই এই হসপিটাল বা টোটাল এরিয়া, এখানে আইটি এবং হসপিটালের লোকেরাই বেশি থাকে। যাই হোক, এই মণিপাল হসপিটালের ভিতরে নিউরো এবং কার্ডিওর ডাক্তার দেখানো হলো, টেস্ট হলো, এবং বক্তব্য শোনা হলো। দিনের শেষে যেটা বেরোলো, এই হচ্ছে মণিপাল হসপিটালের ক্যান্টিন, বেঙ্গলি থালি নিলাম। এই হচ্ছে আমাদের ব্যাপার, ডাক্তারের জায়গা। যাই হোক, ডাক্তার দেখিয়ে পরের দিন অমাবস্যাও ছিল, তাই চললাম ব্যাঙ্গালোর ইস্কনের দিকে, একটুখানি এক্সপ্লোরও হবে। দেখুন, সত্যসাই হসপিটালের একদম পাশে হোয়াইটফিল্ড সত্যসাই হসপিটাল স্টেশন। সেখান থেকে ম্যাজিস্ট্রি নেমে তারপরে আবার মহালক্ষ্মী স্টেশন থেকে হাঁটা পথে হচ্ছে এই ব্যাঙ্গালোর ইস্কন। 80 টাকা করে পার হেড ভাড়া নিল। দেখুন ব্যাঙ্গালোর ইস্কন নিয়ারেস্ট জায়গা, বেশ ছোট জায়গার মধ্যে, মানে ধাপে ধাপে করা, এমনভাবে করা বোঝাই যাচ্ছে না যে এটা এত উঁচুতে মন্দিরটা। মানে মন্দিরে দাঁড়ালে মনে হবে না যে এটা এত উঁচু জায়গাতে রয়েছে। ধাপে ধাপে নানা রকমভাবে কার পার্কিং, খাওয়ার জায়গা থেকে আরম্ভ করে নানা রকমভাবে তৈরি করা। আমরা একটা খাওয়া দাওয়া করে নিলাম। মন্দিরের ভিতরে যেহেতু ফটো তোলা নিষেধ, তাই ভিতরের ফটো দেখাতে বললাম, সন্ধ্যা আবার রিটার্ন করলাম। ব্যাঙ্গালোর থেকে ইস্কন থেকে ফিরে রাত্রিবেলা আদিল মিল্ক খেলাম। এখানটা কেরলিয়ান মানে জুস আর কি, কলা, চিরা, মিল্ক, আইসক্রিম, কাজু, পেস্তা এসব দিয়ে করে। যাই হোক, পরদিন 10টার সময় অন্নপূর্ণা হোটেলে রাজু হাজরা দা আমাদের এয়ারপোর্টের গাড়ি ঠিক করে দিল, এবং আমরা প্রায় 950 টাকা গাড়ি নিল। তো এলাম কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখান থেকে দেখুন এয়ারপোর্টের মধ্যেই কিন্তু ওয়াইন শপও ছিল। এই আমাদের ইন্ডিগো 15:05 থেকে 17:30-এর মধ্যে আমরা নেমে গেলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 30 তারিখ। তো যাই হোক, আমরা বেঙ্গল এবং সাউথের ট্রিটমেন্ট পলিসি বা টোটাল ট্রিটমেন্ট একই, সমস্ত চেক আপের পরে তাই বেরোলো। তাই আমরা বিএম বিল্লা হসপিটালের হার্ট হসপিটালের সঙ্গে যোগাযোগ করি নেক্সট যে ট্রিটমেন্টটা আমাদের বলেছে মায়ের জন্য, তার জন্য। জয় মা কালী।